কোরবানির ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। কেউ গোসল করাচ্ছেন, কেউ বা দিচ্ছেন খাবার। কিশোরগঞ্জের সব খামারে শেষ সময়ে পশু হৃষ্টপুষ্ট করার কাজ করছেন খামারিরা বলছেন, দেশীয় খাবারের মাধ্যমে চলছে গরু মোটা তাজাকরণ। তবে গেল 2 সপ্তাহের ব্যবধানে বাজারে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ বেড়েছে। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের আশঙ্কা তাদের। সবসময় কাঁচা ঘাস দিয়ে থাকি, সেই কাঁচা ঘাস দ্বারা তৈরি সাইলেজ আমরা ব্যবহার করছি এবং আমরা দানাদার যে খাদ্যটা এটা আমরা নিজেরা প্রস্তুত করি। 20 জন মানুষ আপনার এই গরুরে ঘাস পানি খাওয়াই, সকালে গাইটাই দোয়াই, পুরা পানি দেই। কোরবানির পশুর গুণগত মান নিয়ন্ত্রণ ও ক্ষতির ওষুধ প্রয়োগ রোধ করতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের 40টি মেডিকেল টিম। 40টি মেডিকেল টিম গঠন করেছি। আমরা আশা করতেছি আমাদের এই মেডিকেল টিমগুলো কার্যকর থাকবে এবং তারা মানুষকে সুস্থ পশু কেনা এবং যাতে কোনো অসুস্থ পশু না পাওয়া যায় সে ব্যাপারে আমরা সার্বক্ষণিক সহযোগিতা করব। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 1,80,911টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে খামারগুলোতে প্রস্তুত আছে 2,13,379টি। সময় সংবাদ, কিশোরগঞ্জ।